কেমন আছো ছোট্ট ছাত্রছাত্রীরা? আমি সৌরভ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা ছোট্ট ভিডিও। এই ভিডিওটি পেন টিউটোরিয়াল সিরিজের 3 নাম্বার ভিডিও। এই টিউটোরিয়ালের প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে এই চ্যানেলের মধ্যে থাকা পেন টিউটোরিয়াল প্লেলিস্টের মধ্যে। সকলকে অনুরোধ, এই প্লেলিস্টের মধ্যে থাকা প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকবে। আশা করি তোমরা আগে থেকেই পেন্ট সফটওয়্যারটা চালাতে জানো। যারা সফটওয়্যারটি চালাতে জানো এবং যারা একদমই জানো না বা পেন্ট সফটওয়্যারটা কখনো দেখোইনি, তারা সকলেই এই টিউটোরিয়াল সিরিজটি দেখতে পারো। এই টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে যে পেন্ট সফটওয়্যারে আমরা কত সুন্দরভাবে এবং কত সহজে ড্রয়িং করতে পারি। ভিডিওটি প্লে করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেতে পারো। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে বিভিন্ন রকম শেপ ড্র করে এবং শেপগুলোকে কালার করে। আজকে আরো কিছু নতুন জিনিস শেখা যাক। তাহলে পেন সফটওয়্যারটি ওপেন করা যাক। প্রথমে একদম নিচে যাব, টাস্ক বারে। টাস্ক বারে আছে সার্চ বক্স, এখান থেকে আমি টাইপ করব পেন্ট। পেন্ট কিবোর্ড থেকে টাইপ করার পর একদম প্রথমে অপশন পাবে পেন্ট, এটার উপর ক্লিক করে দেবে। আচ্ছা, তো আজকে দেখব টুলস গ্রুপের আন্ডারে থাকা পেন্সিল টুলের কাজ। তো পেন্সিল টুলের কাজ হচ্ছে আমরা যেরকম পেন্সিল ব্যবহার করি বা পেন ব্যবহার করি খাতাতে ড্রয়িং করার জন্য, এটাও অনেকটা ওইরকম ভাবেই কাজ করবে। তো এখানে পেন্সিল টুলটা ব্যবহার করার জন্য প্রথমে পেন্সিলে ক্লিক করবে, তারপরে যে ওয়ার্কিং এরিয়া বা ড্রয়িং এরিয়া দেওয়া আছে সেখানে ক্লিক করে টানবে, তাহলে আহ, দাগ পড়বে। তো যেরকম ভাবে টানবে সেই রকম ভাবে দাগ পড়বে। আচ্ছা, এই পেন্সিল টুলের দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে এটা, এটার মাধ্যমে পেন্সিলটা কতটা মোটা হবে বা এখানে দাগটা কতটা মোটা পড়বে সেটা কন্ট্রোল করতে পারো। যেমন এখানে একটু যদি বাড়িয়ে দিই, তো এরকম একটু মোটা দাগ পড়বে। দেখো, পেন্সিলটা একদম পাতলা থাকাটাই ভালো। আর এর পরে আছে ট্রান্সপারেন্সির জন্য একটা বার। ট্রান্সপারেন্সির ব্যাপারটা পরে দেখব। আচ্ছা, যদি পেন্সিলের কালারটা চেঞ্জ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার চুজ করে নিতে পারি এবং তারপরে যদি ড্র করি কালার হবে। আচ্ছা, এই দাগগুলো এবার মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্য যতগুলো দাগ আছে সবাইকে যেহেতু মুছতে চাইছি আমি, তার কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এবং এ। কন্ট্রোল কিটা ধরে রেখে কিবোর্ডে থাকা এ যে কিটা আছে সেই কিটা প্রেস করব। তাহলে গোটা অংশটা বা গোটা ওয়ার্কিং এরিয়াটা যেখানে আমরা ড্র করতে পারি সেটা সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় কিবোর্ডে থাকা ডিলিট কিটা প্রেস করবে। কিবোর্ডের দেখবে একটা জায়গায় ডিলিট বলে একটা কি থাকবে, সেটার ওপর প্রেস করবে। তাহলে আহ, এই যে ওয়ার্কিং এরিয়া বা ড্রয়িং এরিয়ার মধ্যে যা যা আছে সবকিছু রিমুভ হয়ে যাবে। বেশ, তো একটা কিছু ছবি ড্র করি। তো এখানে লাইনের কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এখান থেকে পেন্সিল চুজ করলাম। এবার ধরো এখানে একটা মানুষের ছবি আঁকতে চাইছি, এখানে মুখ ড্র করলাম, এখানে চোখ। তো দেখছো পেন্সিলের মাধ্যমে কিন্তু আমরা অতটা ভালোভাবে ড্রয়িং করতে পারি না, কিন্তু হ্যাঁ তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করে ড্রয়িং এর চেষ্টা করবে প্রথমে। কারণ পেন্সিল ব্যবহার করতে শিখলে পরে তোমরা মাউসটাকে কন্ট্রোল করাটা শিখে যাবে। মানে অনেকের ক্ষেত্রে কি হয় যে প্রথম প্রথম যখন কম্পিউটার ব্যবহার করে অনেকে, তখন তাদের তারা মাউসটাকে ঠিকঠাক কন্ট্রোল করতে পারে না, মানে হাতটা কাঁপতে থাকে। তো এই পেন্সিল ব্যবহার করে যদি তোমরা ড্র করো, তাহলে এই হাত কাঁপাটা বা হয়তো ঠিক জায়গায় সিলেক্ট না করতে পারা, এই সমস্যাগুলো থাকবে না। তা দেখো এখানে আমি ড্র করে ফেললাম একটা মানুষের মুখ। আচ্ছা, এবার একটু কালার করে নিই। তো মাথার যে চুল, চুলের কালার কালোই থাকুক। এখান থেকে এবার কালার কালার করব। দেখো, ব্রাশে করে এরকম করে টেনে টেনে করতে পারো, আহ, এরকম ভাবে হবে। অথবা এখানে আছে ফিল কালার, ফিল বাটনে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, তাহলে কালার হয়ে যাবে। মুখের কালারটা চেঞ্জ করে দিই, এরকম কালার নিলাম, কানেরও সেই সেম কালার দিলাম।
গলাতেও সেম কালার দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো কি হলো যে বাইরে কালার হয়ে গেল যখন এখানে ক্লিক করলাম। কেন বাইরে কালার হলো? কারণ এখানে নিশ্চয়ই কোথাও একটা গ্যাপ আছে। সেই গ্যাপ দিয়ে কালারটা বেরিয়ে চলে যাচ্ছে। তাই এটা ঠিক করা যাক। তাহলে এটাকে আনডু করব, মানে লাস্ট কাজটাকে ক্যান্সেল করব। তার জন্য এখানে দেখো বাটন দেওয়া আছে, আনডু বাটন। এখানে ক্লিক করতে পারো অথবা কন্ট্রোল জেড প্রেস করতে পারো। বেশ, তাহলে আনডু হয়ে গেল। এবার দেখো কোথায় সমস্যা আছে, তা এখানে দেখে তো বুঝতে পারছি না। আমার তো সবই ঠিকঠাক মনে হচ্ছে। তাহলে একটু জুম করে দেখা যাক। তো জুম করার জন্য তোমরা যাবে এখানে একদম নিচে, যে জুম বার দেওয়া আছে, জুম বারটায় যাবে। আচ্ছা, এই ভার্টিক্যাল বা হরাইজন্টাল স্ক্রল বার গুলোকে মুভ করে তোমরা ইমেজটাকে মাঝামাঝি জায়গায় নিয়ে আসবে। আচ্ছা, দেখো এখানে এই জায়গাটা একটা গ্যাপ আছে, আর এইখানটা একটা গ্যাপ আছে, মানে এই দিক দিয়ে কালারটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি করব, আবার পেন্সিলটার উপর ক্লিক করব। বর্ডারটা যেহেতু ব্ল্যাক কালারের নিয়েছি, ব্ল্যাক কালার চুজ করব। এবার ফাঁকা জায়গাটা আমি পূরণ করে দেবো, যাতে আর কালারটা বেরিয়ে না যেতে পারে। ব্যাস, আর কোথাও কালার বেরিয়ে যাওয়ার চান্স নাই। আচ্ছা, এবার আবার ফিল কালারে ক্লিক করলাম, এই কালারটাই চুজ করব। আচ্ছা, এক কাজ করছি, আমি এই কালারটা হয়তো বুঝতে পারছি না যে এখানকার মধ্যে কোন কালার। তাহলে আমরা কি করতে পারি, এই কালারটাকে কপি করে নিতে পারি। তো কি করে কপি করব, দেখো এখানে একটা অপশন দিয়েছে কালার পিকার বলে। এই কালার পিকারে যখন ক্লিক করবে, এরকম ড্রপারের, আই ড্রপারের মতন একটা ছবি আসবে। এই অবস্থায় যদি কালারের ওপর ক্লিক করো, তাহলে সেই কালারটা কপি হয়ে যাবে। এবার কি করে বুঝবে কপি হয়েছে? তাহলে এই কালারটাই তুমি এইখানটায় দেখতে পাবে। তাহলে বুঝবে যে কালারটা কপি হয়ে গেছে। এইবার তুমি এই কালারটা যেখানে করতে চাইছো সেখানে ক্লিক করবে। তাহলে আমি গলার কালারটা চেঞ্জ করতে চাই। এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। চোখের কালার দিই ব্ল্যাক কালার, ক্লিক করলাম, চোখের কালার হয়ে গেল। বেশ। এবার চুলের মধ্যে খানিক হয়তো ডিজাইন করে দিচ্ছি আমি। একটু লাইট গ্রে কালারটা নিচ্ছি এবং পেন্সিলের মাধ্যমে খানিক ডিজাইন করে দিই এরকম করে। ব্যাস, এবার নর্মাল অবস্থায় যাই। তো এখানে জুম টুলের মাধ্যমে নর্মাল অবস্থায় বা এখান থেকে 100% চুজ করব। ব্যাস, দেখো তৈরি হয়ে গেল আমাদের ছবি। তাহলে বুঝতে পারলে এরকম ভাবে আমরা পেন্সিলের মাধ্যমে ছবি ড্র করতে পারি। তো পেন্সিলের মাধ্যমে ছবি ড্র করাটা একটু কঠিন। বারবার বারবার প্র্যাকটিস করতে করতে এটা তোমরা সহজেই করতে পারবে। আর যেটা বললাম যে পেন্সিলের মাধ্যমে ছবি ড্র করাটা খুবই দরকারি, কারণ এর মাধ্যমে আমরা মাউসটাকে কন্ট্রোল করা শিখে যাব। তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, নতুন নতুন ছবি বানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।